অপি ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি এখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে মতলব তাও নিজের দেশ তো দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ না, বাংলাদেশ টাকা দিত। পরনে বোরখা, আবির রঙের একটি চাদর গায়ে সোনালী বিবিকে যখন মালদহ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করানো হয় তখন সূর্য অস্ত গিয়েছে। 8 বছরের ছেলে মায়ের হাত ধরে ফিরল। তাদের ঘিরে ছিল প্রশাসনিক আধিকারিকেরা। ভারতীয় সীমান্তে প্রবেশের পর তাকে নিয়ে যাওয়া হয় বিএসএফ এর শিবিরে। সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজে। দীর্ঘ আইনি লড়াই, অবশেষে ঘটেছে সাপ মুক্তি। শুক্রবার সন্ধ্যায় মালদহ সীমান্ত দিয়ে দেশে ফেরেন বাংলাদেশে আটকে থাকা সোনালী বিবি এবং তার নাবালক সন্তান। সোনালী জানান, দিল্লি পুলিশ তাদের ওপর অমানবিক অত্যাচার করেছিল, অনেক অনুরোধ করেছিলেন, তারপরেও তাদের বিএসএফ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি এখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে মতলব তাও নিজের দেশ তো দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ না, বাংলাদেশ টাকা দিত। জেলে যে ছিলেন? জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানিতাম, ওই দিত, ওই খেতাম। দিল্লি পুলিশ কেমন অত্যাচার করেছিল? দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যে এখানে বিএসএফের যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলেন না, তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। পড়শি দেশ থেকে ফিরেই বাংলার মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন সোনালী বিবি। শুধু মুখ্যমন্ত্রী নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সামিরুল ইসলামকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বাংলাদেশের জেলে থাকাকালীন মুখ্যমন্ত্রীর তরফ থেকে অর্থ সাহায্য করা হয়েছে বলে জানালেন অন্তঃসত্ত্বা সোনালী। যেন ভালো ছিলাম না, কষ্টতে ছিলাম, আপনার দেশ ফিরে এলাম, তো মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ, অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ, আর সামিরুল ইসলামকেও ধন্যবাদ। গত জুলাই মাসে দিল্লি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে সোনালী বিবি সহ 6 জনকে পাকড়াও করেছিল পুলিশ। এদেশে নাগরিকত্বের বৈধ সব কাগজপত্র সঙ্গে থাকলেও তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে মোট 6 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। সোনালী বিবির নাবালক ছেলে সহ তাদের গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। তারপর থেকেই বাংলাদেশের জেলেই বন্দী ছিলেন তারা। সকলের জায়গা হয় চাপাই নবাবগঞ্জ সংশোধনাগারে। উদ্বেগ ছিল সোনালীর গর্ভাবস্থা নিয়ে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে মামলা দায়ের হয়। গত 26শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট তাদের 4 সপ্তাহের মধ্যে ভারতে ফেরানোর নির্দেশ দেয়, কিন্তু কেন্দ্র তা না মানায় হাইকোর্ট আদালত অবমাননার মামলা করার নির্দেশ দেয়, যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্র। রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম লড়াই করেছিলেন। ঘটনাক্রমে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গের সোনালী বিবি এবং তার 8 বছরের সন্তানকে ভারতে ফিরিয়ে আনতে হবে বলে গত বুধবার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দেশে ফিরিয়ে আনার পর তার চিকিৎসার ব্যবস্থা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেউ ভারতের নাগরিক কিনা তা যাচাই করার জন্য কেন্দ্রের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলে আদালত। এই ইস্যুতে প্রথম দিন থেকে সরব হয় শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি এই ইস্যুতে একাধিকবার সরব হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক হাত নেন কেন্দ্রের বিজেপি সরকারকেও। সোনালী খাতুন, যাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মার নাম রয়েছে 2002 এর তালিকায়, বাবার নাম রয়েছে 2002 এর তালিকায়। মুরারাই বিধানসভার ভোটার তালিকা বা খসড়া তালিকা যদি আপনারা দেখেন, সোনালী খাতুনের মায়ের নামও রয়েছে, বাবার নামও রয়েছে। হাইকোর্ট বলেছে সে ভারতীয়, সুপ্রিম কোর্ট বলেছে সে ভারতীয়, সুপ্রিম কোর্টে বোধহয় মামলা চলছে, হাইকোর্ট বলেছে সে ভারতীয়, তাকে ফিরিয়ে আনতে হবে এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে আনার জন্য। তারপরও ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রক কোনো উদ্যোগ দেখায়নি বা তৎপরতা দেখায়নি। তারই সাথে সুইটি খাতুন, তার মায়ের নাম রয়েছে 2002 এর ভোটার তালিকায় এবং বাবার নাম রয়েছে ঝাড়খণ্ডের ভোটার তালিকায়, খসড়া তালিকায় 2002 এর ড্রাফট ইলেকটোরাল রোলে। তারপরেও তাদেরকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে। অবশেষে ঘটেছে সাপ মুক্তি। দীর্ঘ আইনি লড়াই শেষে শুক্রবার সন্ধ্যায় ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে 8 বছরের ছেলেকে নিয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা ওই মহিলা। ভারতে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সোনালী বিবি। শীঘ্রই সোনালী বিবির সঙ্গে দেখা করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে খুব শীঘ্রই দুজন অর্থাৎ সোনালী বিবি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ হতে পারে বলে খবর। তবে এখনো পরিবারের 4 জন বাংলাদেশে রয়েছেন। তাদের দ্রুত ফিরিয়ে আনার দাবি তুলেছে তৃণমূল। বিজেপিকে তোপ দেখেছে শাসক দল। এবং দীর্ঘ আইনত লড়াইয়ের পর ক্যালকাটা হাইকোর্ট থেকে যখন কেন্দ্র সরকারকে
নির্দেশ দেয় যে 4 সপ্তাহের মধ্যে তাদেরকে যেন ফিরিয়ে আনা হয়, কিন্তু কেন্দ্র সরকার কোনোভাবে ভূক্ষেপ করেনি। তারা চলে যায় সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টে গিয়েও চিফ জাস্টিসের বেঞ্চ থেকে তারা থাপ্পড় খায় এবং চিফ জাস্টিসের বেঞ্চ থেকে বলা হয় যে সোনালী খাতুন এবং তার ছেলেকে যেন প্রথমে ইমিডিয়েটলি আনা হয়, তারপরে যে বাকি 4 জন আছে তাদের হিয়ারিং 12 তারিখ আছে। আমরা আশাবাদী যে এই সামনে যে 12 তারিখ হিয়ারিং আছে সে 4 জনে ফিরে আসবে। শুধুমাত্র অন্য সম্প্রদায়ের মানুষ বলে, অন্য ধর্মে যাদের কেন্দ্রীয় সরকার যারা পরিচালনা করে তাদের ভালো লাগে না, সেরম ধর্ম, সেই ধর্মে ও সেই ধর্মের একজন মহিলা বলে তার প্রতি এই বঞ্চনা, একটা অন্তঃসত্ত্বা মহিলা। বিজেপি যে খেলাটা খেলছে তার মধ্যে পরিষ্কার এটা সমস্তটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং তারা মনে করছেন এইভাবে সোনালী খাতুনকে তারা আটকে রাখতেন। ওই গরিব মহিলা, অন্তঃসত্ত্বা মহিলাকে আটকে রাখার জন্যে তারা সুপ্রিম কোর্টের আদেশ পর্যন্ত মানতে রাজি ছিলেন না, বাধ্য হলেন। আজকে সংবিধানের প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবস। আজকের দিন সোনালী খাতুন ঠিক তার গ্রামে তার পরিবার কাছে ফিরে এলো পাইকর বীরভূমে। বাঙালি প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে এই দিনগুলো মনে রাখবে, আর বাঙালি হিসেব নেবে যে আজকের বাংলার বাঙালির জাতির রাজাকারকে। আজকের বাঙালির রাজাকারের নাম বিজেপি। যারা এই কাজ করলো আমাদের ঘরের মেয়ের সাথে, বাঙালি প্রতিটা হিসেবের বদলা আগামী 2026-এ তো নেবেই, তার সাথে সাথে যতদিন বাঙালির অস্তিত্ব থাকবে বাঙালি এই রাজাকারদের গদ্দারি ক্ষমা করবে না। যেভাবে আজও মির্জাফরের বেঈমানি বাংলার মাটি ক্ষমা করেনি, এই নব্য রাজাকারদেরও বাংলা ক্ষমা করবে না। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে পর্যবেক্ষণে বলেছিল অনুপ্রবেশকারীদের জন্য কি রেড কার্পেট বেছানো হবে। তবে আদালতের পর্যবেক্ষণ কাউকে অনুপ্রবেশকারী মনে হলে সঙ্গে সঙ্গে পুশব্যাক ঠিক নয়, বিষয়টি খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হোক। তনুজ জৈন ও সৌম্যজ্যোতি মণ্ডলের রিপোর্ট, সময় কলকাতা।